আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার বল অধ্যায়ের যে ধারাবাহিক সিরিজটি চলমান রয়েছে, সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা জানবো জড়তার বিভিন্ন ধরনের ব্যবহার এবং বাস্তব ক্ষেত্রে জড়তাকে কিভাবে আমরা ব্যবহার করি। সেটি কিন্তু আমরা খুব ভালোভাবে এবং অ্যাডভান্স লেভেলের বেসিক নিয়ে কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার করে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাই প্রথমবারের মতো নতুন যারা ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আমরা শুরুতেই দেখবো জড়তার ব্যবহার। আমরা যদি দেখি যে জড়তার 1 নাম্বার ব্যবহারটি কি, যে বাস্তব ক্ষেত্রে জড়তার ব্যবহার, আমরা যদি দেখি যে বাস্তব ক্ষেত্রে জড়তার ব্যবহারটা যদি আমরা একটু খেয়াল করি, বাস্তব ক্ষেত্রে জড়তা যদি ব্যাপারটি এরকম হয়ে থাকে, 1 নাম্বারে আমরা খেয়াল করব যে বাস্তব ক্ষেত্রে জড়তার মধ্যে আমাদের বাসা বাড়ির অনেক সময় দেখা যায় যে মোটা কাপড় অথবা শীতের কাপড়, এটিকে আমরা লাঠি দ্বারা আঘাত করে সেখান থেকে কিন্তু ময়লা ঝরাই। অর্থাৎ একটি কাপড়কে যখন আমরা 1 নাম্বার ব্যবহারটা যদি দেখি, ধরলাম এটা একটা কাপড়, এই কাপড়কে যখন আমরা একটি লাঠি দ্বারা যখন আঘাত করব, তখন কিন্তু এই কাপড়টি হঠাৎ করে দূরে সরে যাবে এবং স্থিতি জড়তার কারণে এই ময়লাগুলো কিন্তু কাপড় থেকে ঝরে নিচের দিকে পড়ে যাবে। কারণ স্থিতি জড়তার কারণে ময়লাগুলো স্থির ছিল, সে স্থির থাকতে চায়। এই জন্য এই কাপড় থেকে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো কিন্তু ধীরে ধীরে নিচের দিকে কি ঝুলে পড়বে। অর্থাৎ যে জায়গায় আমরা আঘাত করবো সে জায়গা থেকে কাপড়টি দূরে সরে যাবে এবং ময়লাগুলো স্থিতি জড়তার জন্য সে স্থির থাকতে চাইবে এবং সে নিচের দিকে পড়ে যাবে। সুতরাং এক্ষেত্রে হচ্ছে বাস্তব ক্ষেত্রে জড়তার 1 নাম্বার উদাহরণ। এবং 2 নাম্বার উদাহরণটি যদি আমরা দেখি, যে 2 নাম্বার জড়তার উদাহরণটি যদি আমরা একটু খেয়াল করি, আমরা অনেক সময় বাস দিয়ে যাই। বাস দিয়ে যাওয়ার সময় আমরা অনেক সময় খেয়াল করি যে বাসটি যেহেতু গতিশীল রয়েছে, যখন বাসটি ব্রেক করে তখন কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, অথবা আমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকি তখন কিন্তু সামনের দিকে আমরা দৌড় দিই। কেন দৌড় দিই? কারণ বাসটি যেহেতু গতিশীল ছিল, আমরাও গতিশীল ছিলাম, এই জন্য বাসটি যখন ব্রেক করলো, বাসটি যখন স্থির হতে চাইছে, আমরা কিন্তু স্থির হতে চাচ্ছি না। কেন চাচ্ছি না? আমাদের শরীরের মধ্যে গতি জড়তা কাজ করতেছে, কারণ বাসটিও গতিশীল ছিল এবং আমরাও কিন্তু বাসের সাথে সাথে গতিশীল। এই জন্য আমাদের মধ্যে গতি জড়তা কাজ করতেছে, এই জন্য আমরা গতিশীল ছিলাম, গতিশীল থাকতে চাই, আমরা থামতে চাই না। অর্থাৎ গতি জড়তার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। সুতরাং বাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে বাস যদি হঠাৎ করে যদি থেমে পড়ে, বাসের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, বাস হঠাৎ করে যখন থেমে পড়বে তখন কিন্তু আমরা গতি জড়তার কারণে সামনের দিকে কি হেলে যাব। আমরা গতি জড়তার কারণে হেলে সামনের দিকে কিন্তু হেলে যাব বা হেলে পড়বো। এটা হচ্ছে আমাদের বাস্তব ক্ষেত্রে উদাহরণ। বাস্তব ক্ষেত্রে জড়তার 3 নাম্বার উদাহরণটি যদি আমরা দেখি, যে একজন দৌড়বিদ, আমরা যদি মনে করি যে একজন দৌড়বিদ দৌড় দিল, একজন দৌড়বিদ বা একজন এই বর্ষা নিক্ষেপকারী, যিনি বর্ষা নিক্ষেপ করেন, তিনি যদি এই দৌড় দেয়, একজন বর্ষা নিক্ষেপকারী যদি এখান থেকে সে যদি এদিকে যদি দৌড় দিয়ে থাকে, এদিকে দৌড় দেওয়ার ফলে সে কিন্তু অনেক দ্রুত গতিতে দৌড় দিয়ে তারপর বর্ষাটি নিক্ষেপ করে। কেননা বর্ষাটি দৌড় দিয়ে নিক্ষেপ করে? কারণ দৌড় দিয়ে নিক্ষেপ করলে তার ভিতরে গতি জড়তা কাজ করে, আর গতি জড়তা কাজ করার জন্য সে বেশি দূরত্ব পর্যন্ত বর্ষাটি নিক্ষেপ করতে পারে। এই জন্য একজন দৌড়বিদ বা এই একজন বর্ষা নিক্ষেপকারী এই দৌড়ে গিয়ে বর্ষা নিক্ষেপ করে বা দৌড়ে গিয়ে সে কি করে লাফ দেয় বা লং জাম্প করে, সেক্ষেত্রে তার ভিতরে যাতে করে গতি জড়তা কাজ করে, সেজন্য কিন্তু দৌড় দিয়ে দেয়, লং জাম্প দিতে পারে, অথবা দৌড় দিয়ে গিয়ে কিন্তু বর্ষা নিক্ষেপ করতে পারে, কারণ তার ভিতরে যাতে গতি জড়তা কাজ করে। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে পেস বোলার, এই পেস বোলাররা কিন্তু খুব দ্রুত গতিতে গিয়ে কিন্তু বলটি করে, কারণ দ্রুত গতিতে বলটি করার জন্য তার ভিতরে একটি গতি জড়তা কাজ করে। এই গতি জড়তা কাজ করার জন্য সে কিন্তু এই বলটিকে বেশি স্পিড করতে পারে। এইভাবে কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এই জড়তার উদাহরণগুলো দেখতে পাই। একইভাবে আমরা 4 নম্বর উদাহরণটি যদি দেখি, ধরো তুমি ট্রেন দিয়ে যাচ্ছ, একটি বল তুমি হাতে নিয়ে যদি এইভাবে যদি বলটিকে নিক্ষেপ করো, তাহলে কিন্তু বলটি কিন্তু আবার ঠিক তোমার হাতে গিয়ে পড়বে। বলটি এইভাবে নিক্ষেপ করার পরে বলটি কিন্তু তোমার হাতে গিয়ে পড়বে, কারণ ট্রেনটি হচ্ছে গতিশীল, ট্রেনের সাথে সাথে তুমিও গতিশীল এবং তোমার হাতে যে বলটি রয়েছে বলটিও কিন্তু গতিশীল। এই জন্য যখন বলটিকে উপর দিকে নিক্ষেপ করলা, ঠিক তোমার হাতে কিন্তু বলটি এসে আবার পড়বে। কেননা পড়বে? কারণ ট্রেনটি যতটুকু সামনে গেল, বলটিও কিন্তু গতি জড়তার কারণে ঠিক ততটুকু সামনে গেছে, এই জন্য তোমার ঠিক হাতে কিন্তু বলটি পড়বে। এইভাবে আমরা গতি জড়তা বাস্তব ক্ষেত্রে উদাহরণ দেখতে পারি। আরেকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, অনেক সময় তোমরা দেখবে যে মোটর সাইকেল দিয়ে খেলা দেখানোর সময় মোটর সাইকেল উপর থেকে, অর্থাৎ চলন্ত মোটর সাইকেল থেকে বা বাইক থেকে লাফ দিয়ে উপর দিকে লাফ দিয়ে সেখান থেকে দিক বা দিক খেয়ে আবার পুনরায় যখন সিটে বসে, তখন মোটর সাইকেলটা যতটুকু সামনে অগ্রসর হয়, গতি জড়তার কারণে ওই ব্যক্তিটি কিন্তু সামনে ততটাই অগ্রসর হয়। এভাবেই কিন্তু আমরা গতি জড়তা ও স্থিতি জড়তার বিভিন্ন উদাহরণ দেখতে পাই।
তারপর এই বাস্তব ক্ষেত্রে জড়তার আরো একাধিক উদাহরণ রয়েছে। আমরা যদি 5 নম্বর উদাহরণটি দেখি, বাস্তব ক্ষেত্রে জড়তার উদাহরণ, এই 5 নম্বর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। একটি পয়সা একটি পয়সাকে যদি আমরা একটা গ্লাস, এই গ্লাসের উপরে যদি আমরা একটা উপরে একটা কোনো কিছু হার্ডবোর্ড বা কাঠ, হালকা কাঠ জাতীয় বা উপরে একটি হালকা একটি বস্তু যদি আমরা রাখি, বা একটা মোটা কাগজ যদি রাখার পরে এখানে যে একটা কয়েন রেখে দিই, আমরা এই কয়েন রেখে দেওয়ার পরে এই কাগজটা ধরে যদি আমরা হঠাৎ করে যদি টান দেই, তাহলে কিন্তু পয়সাটি কিন্তু এখানে চলে আসবে। এখান থেকেও বোঝা যাচ্ছে যে এই কয়েনটি স্থির ছিল, সে স্থির থাকতে চায়, এই জন্য সে কিন্তু এই কাগজের সাথে কিন্তু দূরে চলে যায় নাই, সে কিন্তু নিচে পড়ে গেছে। এটি কিন্তু হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ, অর্থাৎ কোনো কিছু স্থির রয়েছে এবং স্থির থাকতে চায়। বাস্তব ক্ষেত্রে যদি আমরা আরো যদি উদাহরণ দেখি, তাহলে 6 নম্বর যে উদাহরণটা আমরা পাবো যে স্থিতি জড়তার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা অনেকেই ক্যারাম বোর্ড খেলে থাকো, যে এই ক্যারামের যে গুটি রয়েছে, এই ক্যারাম বোর্ডের যে গুটি রয়েছে, অনেকগুলো গুটি থাকে। ধরো এরকম ভাবে অনেকগুলো গুটি থাকে, যদি তোমরা একটা গুটির উপর আরেকটা গুটি, আরেকটা গুটি যদি এইভাবে যদি অনেকগুলো যদি গুটি যদি তোমরা উপর করে রাখার পর যদি এই ক্যারামের যে বড় গুটিটি রয়েছে, এই বড় গুটির দ্বারা যদি এটাকে যদি আঘাত করা হয়, তাহলে দেখা যাবে যে যে গুটিতে তুমি আঘাত করেছো ওই গুটিটি কিন্তু, এই নিচের গুটিটি কিন্তু দূরে দূরে চলে যাবে, আর বাকি গুটিগুলো কিন্তু তার একই জায়গায় স্থির থেকে যাবে। অর্থাৎ উপরের গুটিগুলো নিচে চলে আসবে, নিচের গুটিটা কিন্তু স্পিডে দূরে চলে যাবে। এ থেকেও বোঝা যায় যে স্থির বস্তু স্থির থাকতে চায়। এভাবে কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে জড়তার একাধিক উদাহরণ দেখতে পাই। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।